পশ্চিমবঙ্গবাসীর জন্য সুখবর, আয়ুষ্মান ভারত কার্ডের স্ট্যাটাস দেখা যাচ্ছে এবং যদি আপনার আয়ুষ্মান ভারত কার্ডটি হয়ে যায় তাহলে কিন্তু সেটা আপনি ডাউনলোডও করতে পারবেন। অর্থাৎ আপনারা আয়ুষ্মান ভারত প্রকল্পের ফর্ম জমা দিয়েছিলেন, বাড়ি বাড়ি যে ফর্মটা আপনাদের দিয়ে গেছিল এবং যে ফর্মটা ফিল আপ করে আপনারা জমা দিয়েছেন সেই ফর্মটি আপনাদের সাবমিট হয়েছে কিনা এবং আপনারটা অ্যাপ্রুভ হয়েছে কিনা এবং অ্যাপ্রুভ হলে আপনি কীভাবে ডাউনলোড করবেন এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় আপনাদের জানিয়ে দেবো। তো ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তবে আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দেবো, চাইলে সেখান থেকেও আপনারা এই পেজে আসতে পারেন। চলুন এবার দেখে নিই কীভাবে আপনি আয়ুষ্মান ভারত প্রকল্পের স্ট্যাটাস দেখবেন। স্ট্যাটাস দেখার জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে গুগলে এবং গুগলে এসে আপনি লিখে সার্চ করবেন PMJAY, ঠিক আছে, এটা লিখে আপনি সার্চ করবেন। সাথে সাথে কিন্তু অফিসিয়াল পেজটা চলে আসবে। PMJAY দেখতে পাচ্ছেন, বেনিফিশিয়ারি পোর্টাল, এটা আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে অফিসিয়াল যে পেজ সেই পেজটা খুলে যাবে। এবার এখান থেকে আপনাকে লগ ইন করতে হবে, ঠিক আছে। প্রথমে এখানে একটা এই যে ক্যাপচারটা আছে দেখতে পাচ্ছেন, সেই ক্যাপচারটা এখানে দেবেন। ক্যাপচারটা দেওয়ার পরে যে কোনো একটা মোবাইল নাম্বার, ঠিক আছে, আপনার যে কোনো একটা মোবাইল নাম্বার এখানে দেবেন। তারপর যে ভেরিফাই অপশন আছে সেই ভেরিফাই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন আমি ফোন নাম্বারটা বসানোর পরে ভেরিফাই অপশনটা আসলে এখানে আপনি ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথে সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা এখানে বসানোর পরে সেই লগইন অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনার স্ট্যাটাস দেখার পেজ ওপেন হয়ে গেল। প্রথমে আপনাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনটা যে লেখাটা আছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে PMJAY যে লেখাটা আছে এটা আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এটা সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার স্টেটটা সিলেক্ট করে নিতে হবে। যেহেতু সবার লাস্টে থাকে একদম লাস্টে চলে যাবেন। দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল চলে আসলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে এবার আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে পাচ্ছেন। এখান থেকে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। এইবার বলছে সার্চ বাই, অর্থাৎ আপনি কি দিয়ে সার্চ করতে চান দেখে। এখান থেকে আমি আধার কার্ডটা সিলেক্ট করে নিলাম। আপনি রেশন কার্ড, ফ্যামিলি আইডি যেটা খুশি করতে পারেন। আমি আধার কার্ডটা সিলেক্ট করে নিলাম। এবার যেটা সিলেক্ট করবেন তার নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। তারপর যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটা দেখে এখানে বসাবেন। আধার কার্ডের নাম্বার বসানোর পর দেখতে পাচ্ছেন এখানে সার্চ বাটন কিন্তু চলে আসলে এবার সার্চ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু পুরো ডিটেলস দেখতে পাচ্ছেন, যারটা আপনি দেখতে পাচ্ছিলেন তার পুরো ডিটেলস কিন্তু এখানে শো করছে, ঠিক আছে। এখানে দেখছেন এর ফ্যামিলিতে 3 জন সদস্য আছে, তার ফ্যামিলি আইডি নাম্বার দেখাচ্ছে, তার কিন্তু ঠিকানা দেখাচ্ছে। এবং এখানে যদি স্ট্যাটাস দেখি দেখতে পাচ্ছেন এখানে এই প্রথমটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এখানে কিন্তু স্টেট ভেরিফিকেশন পেন্ডিং আছে, এটা ঠিক আছে, স্টেট ভেরিফিকেশন পেন্ডিং আছে। এবং বাকি সদস্যটা কিন্তু এখনও কিন্তু ভেরিফাই হয়নি। এখানে কিন্তু আইডেন্টিফিকেশন করা আছে, এগুলো কিন্তু ভেরিফিকেশন হয়নি, ঠিক আছে। অর্থাৎ এইভাবে কিন্তু আপনার স্ট্যাটাস দেখে নেবেন। এবং এখানে ভেরিফাই এবং আমি আরেকটা ফ্যামিলিটা দিয়ে দেখাই, সেটার কি দেখাচ্ছে দেখে নিই, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনার স্ট্যাটাস দেখতে পাবেন। অর্থাৎ এখানে স্টেট লেভেল ভেরিফিকেশন হয়ে গেলে কিন্তু এখানে ডাউনলোড অপশন কিন্তু আপনার চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ যদি স্টেট লেভেল ভেরিফিকেশন না হয়ে থাকে, পেন্ডিং যতদিন আছে ততদিন কিন্তু ডাউনলোড অপশন আসবে না। এটা পেন্ডিং, এটা কিন্তু ভেরিফাই হয়ে গেলেও কিন্তু এখানে ডাউনলোড অপশন আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনার স্ট্যাটাসটা দেখতে পারবেন। আমি আরেকটা ফ্যামিলিটা দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন এখানে তার কিন্তু পরিবারের প্রথম দুজনের কিন্তু এখানে ভেরিফাই হয়নি, কিন্তু নিচে দুজনের ভেরিফাই হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন একজনের স্টেট লেভেলও কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে। অ্যাপ্রুভ হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশনটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনটা, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন কিন্তু দিয়েছে। এখানে ক্লিক করলে আমি যদি কার্ডটা ডাউনলোড করতে পারি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে বলা হচ্ছে যে আপনার এই কার্ডের সঙ্গে আয়ুষ্মান ভারত কার্ডের সঙ্গে আধার কার্ডের কিন্তু লিঙ্ক করাতে হবে, ঠিক আছে। আমি এখানে ক্লিক করার পর এখানে কিন্তু লিঙ্কটা করিয়ে নেবেন। তারপরে এখানে যে অ্যালো অপশন আছে সেই অ্যালো অপশনে আপনাকে ক্লিক করতে হবে। অ্যালো অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 2টো ওটিপি আসবে, ঠিক আছে, আধার নাম্বার এবং আপনার ফোন নাম্বারে, ঠিক আছে। এখানে কিন্তু বর্তমানে ওটিপি একটা আসছে না, যার কারণে কিন্তু কার্ডটি ডাউনলোড করতে পারছি না। তবে আপনাদের 2-1 দিনের মধ্যে কিন্তু আপনারা এই কার্ডগুলো ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। এবার চলুন আপনাদের এই বিষয়গুলো বিস্তারিত একটু জানিয়ে দিই। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো স্ট্যাটাস আপনি দেখতে পাচ্ছেন। আপনার রেশন কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারগুলো লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বারগুলো শো করছে। এখানে আধার দেখতে পাচ্ছেন ইকোয়াইসি স্ট্যাটাস, এখানে অ্যাপ্রুভ, এগুলো কিন্তু এখানে হয়নি। আপনি এইভাবে দেখে নেবেন যে আপনার এভাবেই আপনারা দেখে নেবেন যে আপনাদের আয়ুষ্মান ভারত প্রকল্পের যে ফর্ম জমা দিয়েছেন তার স্ট্যাটাস কোন পর্যায়ে আছে, ঠিক আছে। খুব শীঘ্রই কিন্তু ওটিপি যে সমস্যা আছে, একটা আসছে না, সেটা ঠিক হয়ে যাবে এবং আপনারা কিন্তু কার্ডে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু পুরো দমে কাজ চলছে। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং কীভাবে যখন সাইবারটা ঠিক হয়ে যায় ডাউনলোড করা যায় সেই ভিডিও আপনাদের দিয়ে দেবো। এবং ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন। গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।